সংকটের অজুহাতে দিয়ে দামটা এত হাই করে তারা ব্যবসাটা করলেন, এই ক্ষেত্রে আপনারা সেই ব্যবসায়ীদের চিহ্নিত করবেন কিনা, করলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আর ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনারা বলছিলেন বিভিন্ন জেলা প্রশাসককে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা আসলে কতটুকু ক্ষতি হয়েছে সেটা একটু তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কারণ আমরা সবসময় মনিটরিং করেই যাচ্ছি এবং জরিমানার থেকে আরম্ভ করে আমরা ওই মানে আপনারা জানেন যে ইতিমধ্যে মামলাও হয়েছে, কেউ কেউ হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারে মনিটরিং এর মধ্যে রাখি না তা না, মনিটরিং আমরা প্রচুর পরিমাণে মনিটরিং করতেছি। কিন্তু আপনাদের কাছে আমি যে প্রশ্নটা প্রতিদিনই করি, যে অনুরোধটা প্রতিদিনই করি, যে দোষীটা কি একটু মিলগেট প্লাস ওই মানে পাইকারি এবং খুচরা এইটা যদি আপনারা একটু তিনটা জায়গায় যদি যান তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। একটা খুচরা মার্কেটে দেখেন যে একদম তার ছাদ পর্যন্ত ঠেকায় চাল আছে, ও ধরলে বলে যে মিলের সেন্টিগ্রেড মধ্যসত্ত্ব কথা কেউ বলে না। আপনার বাবু বাজারে কেউ যান না, পাইকারি বাজারে যান না। অতএব আপনাদেরকে আমি একেবারে বিনয়ের সাথে অনুরোধ করছি, তিনটা জায়গাতে গিয়ে আপনারা যদি আমাদেরকে একটু যদি ধরিয়ে দেন, আমরা অ্যাকশন নিতে পারি কি না পারি সেটা দেখেন। প্রোডাকশনের ক্ষয়ক্ষতিটা আমরা দেওয়ার পরে এই তথ্যটা কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা আমার মনে কৃষি মন্ত্রণালয় থেকে তথ্যটা এক সপ্তাহ বলছিলেন, সেই সব তথ্যটা না আমরা পাই নাই, আপডেটটা পাই নাই। এটা কৃষি মন্ত্রণালয় তারা ডাইরেক্ট দিয়েছে আমাদের।